এদের কাছে ছেলে অনিরাপদ নাই, এদের কাছে মেয়ে অনিরাপদ নাই। আজকে টপ নিউজ, 11 বছরের বাচ্চাকে অপ্রীতিকর ঘটনার মাধ্যমে তার পেটে 7 মাসের বাচ্চা, সে অন্তঃসত্ত্বা, নাউজুবিল্লাহ। আরে কুত্তাও তো একটা ভাদ্র মাসে, কার্তিক মাসে যখন কুত্তাও যখন পাগল হয়, তখনও তো কুত্তা ওই বড় কুত্তা দেখে, ছোট বাচ্চারা সে কিন্তু টাচ করে না। কথা কোন ঠিক না বেঠিক? এরা তো কুত্তার চাইতে আরো অজব হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? জুতা দিয়া বাইরে ফাটাই যাওয়ার দরকার। এই সমস্ত ব্যাঙ্গের সাঁচার মতো মাদ্রাসা দিয়া এই মাদ্রাসার ভিতরে ছেলেকে ধরে আকাম করতেছে, মেয়ের সাথে অসামাজিক কাজ করতেছে। রাষ্ট্রের পক্ষ থেকে কোন ব্যবস্থাপনা নাই। অনতি বিলম্বে এই সমস্ত মাদ্রাসাগুলোকে ফাইন্ড আউট করে, যেই মাদ্রাসায় এই সমস্ত ঘটনা হয় এইগুলোকে পানিশমেন্টের ব্যবস্থা করা দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সৃষ্টির সেরা জীব, ঠিক কিনা? তাহলে মানুষ সৃষ্টির সেরা জীব, আবার আল্লাহর কোরআন বলতেছে মানুষ পশুর চাইতে আরো নিকৃষ্ট। মাদ্রাসা নাম দিয়া অনেকে বলে আল্লাহর যে মাজারে গান হয়, শরীয়ত বিরোধী কাজ হয়, এই জন্য আমরা যাইরা ভাঙতাম। মাজার ভাঙ্গে এমুকে খারাপ, অমুকে খারাপ, এখানে গান হয়, এখানে অসামাজিক কাজ হয়, মাজার ভাঙতো যা। আর তোমরা মাদ্রাসার ভিতরে যে হুজুর যে এত বড় জঘন্য কাজ, একের উপর একটা নতুন না, সেই ওই ইতিহাস স্বাধীনতার আগে থেকে যে এরকম আকাম কুকাম চলতেছে, কই এখন তোমরা ওই মাদ্রাসা ভাঙতে যাইতে পারো না? এখন ঘুমাই রয়েছে কেন? মৌলবীরা ইসলামের স্লোগান দিয়ে যে রাজপথ গরম করো, এখন তোমরা কোথায় ঘুমাই রইছ? কোথায় ঘুমাই রইছ? আমরা বারবার বলছি যদি কোনো মাজারে অসামাজিক কাজ হয়, আমরা ওই অসামাজিক কাজকে প্রতিরোধ করব। আল্লাহর ওলির মাজারে আক্রমণ করা যাবে না। এখন তোমাদের মাদ্রাসায় যে এরকম অপ্রীতিকর ঘটনা হয়, একের পর এক যে অসামাজিক কাজগুলো হচ্ছে, এখন তোমরা কি মাদ্রাসা ভাঙতে পারো না? এরার ইতিহাস জাতি এখন দেখতেছে, ছিছি দিতেছে, লজ্জা মুখ দেখাইতে পারেন এই সমস্ত কুলাঙ্গার গুলার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? আবার অনেকে দালালিও করা শুরু করছে। ভাগ্য ভালো যে ডাক্তারটা, ম্যাডামটা কি সুন্দর স্টেটমেন্টটা দিছে, এই হুজুরটার কথা কইছে, নাইলে তো মামলা এখনো তো চেষ্টা করতেছে টাকা টোকা দিয়া, ওই বাদী পক্ষকে হুমকি টুমকি দিয়া এটাকে দাফন করে দেওয়ার জন্য। দাফন করার সুযোগ নাই। অপরাধী যে হবে তাকে অফকোর্স আইনের আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর দর্শকের পক্ষে যারা যে আইনজীবী ফাইল ডিল করবে, ওই আইনজীবীর বিরুদ্ধে অবস্থান নিতে হবে। খুনির পক্ষে যখন আইনজীবী দাঁড়াই, আর দর্শকের পক্ষে যখন আইনজীবী দাঁড়াই, ওই আইনজীবীকে আমরা আইনজীবী মনে করি না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আইনজীবী মনে করি না। এই জন্য দর্শকের বিরুদ্ধে কথা বলতে হবে, সবাই আসতে হবে। দর্শকের পক্ষে কোনো ফাইল হবে না, খুনির পক্ষে কোনো ফাইল হবে না। কথা বলে ঠিক না বেঠিক? তদন্তের স্বার্থে করবেন। গত রাত্রে প্রচুর বৃষ্টি ছিল। রাত্রে মাহফিলে যাওয়ার সময় বৃষ্টি, চিটাগং নিউ মার্কেট থেকে বের হয়েছি বৃষ্টি নিয়ে, আনোয়ারা টানেলে যাওয়ার পর বৃষ্টি, মাহফিলে ঢোকার আগ থেকে বৃষ্টি নাই, মাহফিল করতে পারছি। সেখান থেকে আবার রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে, সেখানেও বৃষ্টি যেতে যেতে সকাল গিয়ে পৌঁছলাম 7টার দিকে। সেখান থেকে সকাল 11টায় প্রেস ক্লাবে প্রোগ্রাম ছিল। আমাদের মসজিদের ইমাম রইসউদ্দিনকে যারা মিথ্যা অভিযোগ করে মব ভায়োলেন্সের মাধ্যমে হত্যা করা হয়েছিল, দীর্ঘ 1 বছর হয়ে গেল, আমরা বিচার পাই নাই। এই জন্য মাননীয় সরকারের কাছে বিচারের দাবিতে গিয়েছিলাম, সেখানে প্রতিবাদ করেছি। সকলে কোন আল্লাহু আকবার। এই সুন্নিয়তের বিশাল একজন হাস্তি ছিলেন আল্লামা শহীদ ফারুকী রহমতুল্লাহ আলাইহি। কথা কোন ঠিক না বেঠিক? নার বিচারকে আমরা পাইছি? আরে কথা কোন পাইছি? পাই নাই। সেখানে প্রেস ক্লাব থেকে প্রোগ্রাম শেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলাম। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে কথা বললাম, স্মারকলিপি জমা দিলাম। কথা বলে দেখা করে সোজা এখানে এসেছি। প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার কথা ছিল, তিনি যশোরে চলে গেছেন, তা আমাদের স্মারকলিপিটা রিসিভ করানো হয়েছে। তো যাই হোক, সুন্নিয়তের জন্য
দেশের শান্তির জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য। শুধু যে ওয়াজ করি আর বসে থেকে এরকম না, দার্থহীন কণ্ঠে জীবন বাজি রেখে দেশটাকে বাঁচাতে হবে, দেশের মানুষের পক্ষে কথা বলতে হবে। অনেকের মুখে দেশের কথা আছে, অন্তরে দেশপ্রেম নাই। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আমাদেরকে পাহারা দিয়ে রাখতে হবে। এই জন্য দেশের পক্ষে যারা, দেশের মানুষের কল্যাণ যারা কথা বলে, সম্প্রীতির জন্য যারা কথা বলে, তাদের পক্ষে আমরা আছি না নাই? জসিম ভাই খুব ভালো মানুষ। অনেক আগে থেকে আমরা মাঠে কথা বলতেছি, কাজ করতেছিলাম। আল্লাহ পাক দয়া করেছেন, তিনি প্রতিনিধি হয়েছেন। তবে এতটুকু বলতে চাই, এ পৃথিবী থাকার জায়গা। কেউ আগে যাবে, কেউ দিনে যাবে, কেউ দেশে, কেউ। এটাই বাস্তবতা। আপনি কোটিপতি হতে পারেন, কিন্তু রিক্সাওয়ালার শরীরে যে কাপড়টা লাগবে, আপনার কাপড় গায়ে এই কাপড়টাই লাগবে। বলুন তো, কাপড় রংটা কি? এর বাহিরে কিছু আছে? এবং অনেক পদ পদবী আপনার। এই যে হাজার হাজার মানুষ বসে আছে, ওয়াজ শুনতেছে, কিন্তু একটা রাস্তার মানুষ মারা গেলে তাকে যে ঘরটাতে শোয়ানো হবে, একজন, এই যে আমাদের বিগত দিনে যত প্রভাবশালীরা মারা গেছে, তাদের ঘরটা সেই ঘরটাই হয়েছে। বলেন, সেই ঘরটা কি মাটির না? এই জন্য সকলকে চলে যেতে হবে। এই মসজিদে অনেকে এতেকাফ করছে, করে নাই? এতেকাফ করেছে, কিন্তু দেখেন মসজিদের জায়গায় মসজিদ আছে, কিন্তু মোতাকিফ যিনি, তিনি তো চলে গেছেন। তিনি কি আর ফিরে এসেছে? এই মসজিদের প্রথম কাতারে অনেকে নামাজ পড়েছে, চলে গেছে, আর আসবে না। এই জন্য আমার ভাই চৌধুরী ভাই বলছেন, জানা কথা বলে কেন? জানা কথা বলে এই জন্য যে আমরা ভুলে যাই। কথা বলেন ঠিক কিনা? এই যে আমি যে কথা বলছি একদম কমন কথা না, কারণ উনি যদি উঠে যদি কবর ধরি তো আমরা জানি ফেসলা গুনি একটা কত হলে বলতে হয়, বারবার বলতে হয়। কেন? আমরা ভুলে যাই। আমরা কি হয়ে যায়? আমরা ভুলে যাই। দেখেন আপনি, ওই আপনি বাইরে থাকেননি, দেশে দেখবেন ঈদের দিন আসলে দেখবেন কত প্রকার মুসল্লি পাওয়া যায়। ও ইমাম সাহেবের তাকবীর মান দেয় এমনি, ওই এক মুসল্লি জায়গায় যে এই যে ছয় তাকবীর আমরা জিতেছি অতিরিক্ত, দেখবেন মুসল্লির মন থাকে না, ওই বইলা যায় দিকে বারবার দেহাই দহন লাগে। কথা কি ঠিক আছে? কথাটা এদের দেহাই দহন লাগে। হাদিস তো হাদিসই। এই জন্য ওই যে কমন কথা যে কইতাছি, এটা আমার টাইম বাংতাছি আর কি, বাঙ্গালিতেছি আর কি। তো এই জন্য এখন কথা হইল যে আমরা কি হয়ে যায়? ভুলে যায়। যদি আমরা আখিরাতের জবাবদিহিতা থাকতো, মানে মনে থাকতো, এবং আখিরাতের জবাবদিহিতা যদি আমরা মনে করতাম, তাইলে কখনো একজন মসজিদের ইমামকে মিথ্যা অভিযোগ দিয়ে হত্যা করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে আমাদেরকে ব্যারিকেড দিছিল, তার কারামার্কারা দিয়া পুলিশ প্রশাসন। আমি বলছি এই ব্যারিকেড চলবে না। একটা যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ে শুধুমাত্র প্রতিবাদ আমার করার দায়িত্ব নয়, যারা ব্যারিকেড দিছে তারাও আমাদের সঙ্গে শামিল হওয়ার দরকার। খুনির পক্ষে যখন আইনজীবী দাঁড়াই, আর দর্শকের পক্ষে যখন আইনজীবী দাঁড়াই, ওই আইনজীবীকে আমরা আইনজীবী মনে করি না। কথা বলেন ঠিক না বেঠে? আমরা আইনজীবী মনে করি না। এই জন্য দর্শকের বিরুদ্ধে কথা বলতে হবে, সবাই আসতে হবে। দর্শকের পক্ষে কোনো ফাইল হবে না, খুনির পক্ষে কোনো ফাইল হবে না। কথা বলেন ঠিক না বেঠে? তদন্তের স্বার্থে